হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সেন্টেন্সের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব। আমি সেন্টেন্স কাকে বলে, কিভাবে লিখতে হয় তার জন্য একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে সার্চ করে নেবে। এবার সেন্টেন্সের মূল উপাদান কি কি? দুটো, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে না, বাক্যের মধ্যে যে শব্দটা কোনো কাজ করে, অথবা অন্যভাবে যদি বলা হয়, বাক্যে যে শব্দটা সম্পর্কে কিছু না কিছু বলা হয়, সেই শব্দটাকে বলা হয় সাবজেক্ট। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি, হি গোজ টু মার্কেট, এই বাক্যটাতে কে বাজার যাচ্ছে? হি। তাহলে হি সম্পর্কে কথা বলা হয়েছে, তাই হি হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বাছাই করার জন্য যদি আমরা ভার্বকে হু বা কে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে সাবজেক্ট। আশা করি পরিষ্কার হয়েছে। এরপর প্রেডিকেট কোনটা? এই সাবজেক্ট সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় সেটাই হলো প্রেডিকেট। তাহলে সাবজেক্ট সম্পর্কে কি বলা হয়েছে? গোজ টু মার্কেট। তাহলে এই পার্টটা পুরোটাই হচ্ছে বাক্যটা প্রেডিকেট। এই প্রেডিকেট পার্টের মধ্যে কি কি আছে? প্রেডিকেট পার্টের মধ্যে গোজ একটা ভার্ব আছে, আর এখানে এটা দেওয়া আছে, সেটা হচ্ছে প্লেস। আর কি কি থাকতে পারে? আর যা যা জিনিস থাকতে পারে আমি একটু পরে বলছি। প্রেডিকেট পার্টটা আমাদের থাকতে পারে, শুরু হয় ভার্ব দিয়ে, ভার্বের পরেই থাকতে পারে অবজেক্ট, তারপর থাকতে পারে প্লেস, তারপর থাকতে পারে টাইম, তারপর থাকতে পারে রেস্ট, এইভাবে থাকতে পারে। তাহলে ভার্বের পর যে অবজেক্টটা, এই অবজেক্ট জিনিসটা কি? এই অবজেক্ট জিনিসটা সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে থাকবো। সুতরাং অবজেক্ট কি, এটা নিয়ে আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করব। শুরুতে আছে সাবজেক্ট। অবজেক্ট হচ্ছে, অবজেক্টের বাংলা হলো কর্ম। কর্ম বলতে কি বোঝায় না, কর্তা, এখানে সাবজেক্ট, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। সাবজেক্ট যাহা করে তাই কর্ম। আমরা ব্যাপারটা বুঝতে পারছি না যে সব সাবজেক্ট কি করে, যাহা করে তাই কর্ম, এটা কি? একটা উদাহরণ সাহায্যে বিষয়টা পরিষ্কার করি। They gave me a book, এই যে বাক্যটা আমরা দেখছি, এই বাক্যটার সাবজেক্টকে দে, ভার্ব কি? গেভ। এইটা কি আর এইটা কি একটু দেখি। দে, এই ভার্বটার মাধ্যমে এই ব্যক্তিটার উপর কিছু একটা করেছে, যেটা করেছে সেটা হচ্ছে এ বুক। আমি একটু আগে বললাম যে সাবজেক্ট যে শব্দটার উপর কিছু করে থাকে, কিছু করে থাকে, তাহলে যে ব্যক্তিটার উপরে কিছু করে থাকে অথবা কিছু করে থাকে, সেই দুটোই হবে অবজেক্ট। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়ের উপর দে কিছু করেছে, যেটা করেছে সেটা হচ্ছে একটা বই দিয়েছে। আর মেয়েটাকে আমরা কিভাবে বাছাই করব, মানে এটাকে আমরা অবজেক্ট বলবো, তার প্রসেসটা কি বাছাই করা না, আমরা এই ভাবটাকে প্রশ্ন করব। প্রথমে প্রশ্ন করব হোয়াট দিয়ে। হোয়াট মানে হচ্ছে কি, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। আবার এই ভাবটাকেই আমরা প্রশ্ন করব হুম দিয়ে। হুম মানে হচ্ছে কাকে, তাহলে এই কাকে প্রশ্নের উত্তরটা হচ্ছে মি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এই ভার্বটির কয়টি অবজেক্ট? এটা হলো মি আর এটা হলো এ বুক। তাহলে আশা করছি অবজেক্ট কিভাবে বাছাই করতে হয় সেই পদ্ধতিটা সবাই বুঝতে পারছো। আর একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা সহজ করি। She is writing a story, এই যে বাক্যটা লিখছি, সাবজেক্ট সি, প্রেডিকেট ইজ রাইটিং এ স্টোরি, ভার্ব ইজ রাইটিং,
তাহলে এটাকে আমি প্রশ্ন করব। আচ্ছা, এখানে সি এই রাইটিং ভার্বটার মাধ্যমে কিছু একটা করছে, যেটা করছে সেটা কি, স্টোরি লিখছে। তাহলে এই যে স্টোরি ওয়ার্ডটা, এটাকে আমরা বলবো অবজেক্ট। এবং প্রসেস অফ আইডেন্টিফিকেশন, প্রসেস অফ আইডেন্টিফিকেশনটা কি, কিভাবে আমরা আইডেন্টিফাই করবো যে হ্যাঁ এটাই অবজেক্ট। না, এখানে আমি বললাম ভাবকে আমাকে দুটি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। আমি প্রথম প্রশ্ন করব হোয়াট দিয়ে, বাংলা হলো কি, কি লিখছে, উত্তর পাচ্ছি এ স্টোরি, সুতরাং এটা হলো অবজেক্ট। এবার কখনো কখনো অন্য বাক্যে থাকতে পারে, একটা অন্য বাক্য উদাহরণ দিয়ে দেখি। হি told me a story, এই বাক্যটা দেওয়া আছে। সাবজেক্ট হি, told, ভার্ব, এগুলো কি জানি না, দেখে নিই। সাবজেক্ট এই ব্যক্তিটার উপর কিছু একটা করেছে, মানে কিছু একটা বলেছে, যেহেতু টোল দেওয়া আছে। তাহলে কি বলেছে, কি বলেছে, এ স্টোরি। তাহলে কি প্রশ্নের উত্তর পাচ্ছি আমরা, স্টোরি। কাকে বলেছে, মিকে। তাহলে কি এবং কাকে ইংরেজিতে হলো হোয়াট এবং হুম, এইগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেগুলোই হয় অবজেক্ট। আশা করি অবজেক্ট আইডেন্টিফাই করার প্রসেসটা আর কঠিন হবে না। এখানে দুটো প্রশ্ন আমাদেরকে মাথায় রাখতে হবে, কি এবং কাকে। এ বাদ দিয়ে অন্য কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা যাবে না, এবং প্রশ্নটা অবশ্যই করতে হবে ভার্বকে। যেমন এখানে আমরা সাবজেক্ট বাছাই করার জন্য প্রশ্ন করব কে দিয়ে, এই কে প্রশ্নের উত্তর যেটা হবে সেটাই হবে সাবজেক্ট। কে প্রশ্নের উত্তর যেটা হবে সেটাই হবে সাবজেক্ট। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হবে অবজেক্ট। এর বাইরে কোনোভাবে অন্য কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা যাবে না। যদি কেউ করতে যাও তাহলে কিন্তু অবজেক্ট, এই অ্যান্সারটা ভুল চলে আসবে। এটা কিন্তু খুব কেয়ারফুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।